সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন। আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহবিকা ইয়া হাবিবাল্লাহ। الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله। রসুল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরুদে পাক পাঠ করার অগণিত ফজিলত ও বারাকাত রয়েছে। আল্লাহ তাআলার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি শুক্রবার ৮০ বার দুরূদ শরীফ পড়বে, আল্লাহ তাআলা ওই ব্যক্তির ৮০ বছরের গুনাহকে ক্ষমা করে দিবেন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানকে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইজ্জতকে, মর্যাদাকে পৃথিবীর মাঝে, না শুধু পৃথিবী বরং উভয় জাহানে আল্লাহ তাআলা উঁচু থেকে উঁচু করেছেন। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদের মধ্যে ইরশাদ ফরমান, ওয়া রাফা'না লাকা যিকরাক। আয় মাহবুব, আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি, উঁচু করেছি। যখন সকল সৃষ্টি ধ্বংস হয়ে যাবে, ধূলিসাৎ হয়ে যাবে, যখন কারো নাম নেয়ার কিছু থাকবে না, তখনও আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুবের প্রতি দুরূদ পড়তে থাকবে, তার প্রতি রহমত অবতীর্ণ করতে থাকবে। মহান আল্লাহ তাআলা কোরআন মাজিদে ইরশাদ ফরমান, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। নিশ্চয়ই আল্লাহ তাআলা এবং তার ফেরেশতাগণ অদৃশ্য সংবাদদাতা নবীর প্রতি দুরূদ পাঠ করেন। হে ঈমানদারগণ, তোমরাও ওই নবীর প্রতি দুরূদ ও সালাম পাঠ করো সম্মানের সাথে। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক অনন্য ভাবে সৃষ্টি করেছেন, বেমিসাল ভাবে। তার কোনো উদাহরণ নেই, তার কোনো এক্সাম্পল নেই। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান এবং মানকে উঁচু থেকে উঁচু করেছেন। যেমনই ভাবে কবি তার কবিতার মধ্যে লিখেন, खुदा की अजमत क्या है मोहम्मद मुस्तफा जाने, মাকামে মুস্তফা क्या है মোহাম্মদ কা খুদা জানে। অর্থাৎ মহান আল্লাহর মহত্ব, বরত্ব শুধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন। আল্লাহ তাবারক ওয়া তাআলার শান আমরা যারা সৃষ্টি আছি, মানুষ আছি, তারা কিন্তু জানি না যে আল্লাহ তাআলা কত মহান। আমরা শুনেছি, শুনে শুনে সেটাকে বর্ণনা করি, সেটাকে বলি, কিন্তু হাকিকতে প্রকৃত অর্থে আল্লাহ তাআলা যে কত ক্ষমতার আধার, কত ক্ষমতাশীল, এটা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানেন। এরই পাশাপাশি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান ও মান, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলাই জানেন। প্রিয় ইসলামী ভাইরা, আমাদের মতো স্বল্প জ্ঞানের মানুষের পক্ষে
প্রিয় নবীর শান বর্ণনা করা সম্ভব না। আর কতটুকুই বা আমরা বলবো, মহাসমুদ্রের এক বিন্দু পানির চেয়ে কম বলাই হবে। এই জন্য আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি তার কাসিদার মধ্যে, কবিতার মধ্যে কত সুন্দরভাবে আল্লামা শেখ সাদি রহমতুল্লাহ তাআলা আলাইহি বলেছেন, বাদ আজ খোদা বুজুর্গ তুই কিচ্ছা মুখতাসার, অর্থাৎ হে সরকার কায়নাত, আপনার মর্যাদা আমরা কতটুকু বলবো, কতটুকু বর্ণনা করব, সংক্ষেপে এতটুকুই বলবো যে আল্লাহ তাআলার পর আপনার স্থান। আসলে প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সৃষ্টি করেছেন। কোরআনে পাকের অসংখ্য জায়গাতে আল্লাহ তাবারক ওয়া তাআলা তা বর্ণনা দিয়েছেন। হাদিসে পাকে হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একদিন জিবরাইল আলাইহিস সালাম আসলেন, এসে বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি পূর্ব থেকে পশ্চিমে সকল পুরোপুরি ভূখণ্ডের মধ্যে খুঁজেছি, কিন্তু আপনার মতো মর্যাদা সম্পন্ন আর কাউকে পাইনি। আপনার সম্মানে আপনার বংশ হাসিমকে এত মর্যাদা দেয়া হয়েছে যে হাসিমের বংশের পিতার চেয়ে কোনো মর্যাদা মণ্ডিত পিতা এই পৃথিবীর বুকে নেই। একদিন হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও মান বর্ণনা করছিলেন। তখন তিনি বলেন, আল্লাহ তাআলা অন্য সকল নবী থেকে হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। একজন প্রশ্ন করলো, কিভাবে? ব্যাখ্যা করে বুঝিয়ে দিন। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, অন্য সব নবী সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, আমি কোন রসুলকে তার স্বজাতির ভাষায় প্রেরণ করেছি। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে বলেছেন, আমি সকল মানুষের জন্য, সমগ্র জগতের জন্য আমি আপনাকে পাঠিয়েছি। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। প্রিয় প্রিয় ইসলামী ভাইরা ও মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামকে এই জগতের জন্য রহমত হিসেবে পাঠিয়েছেন। তার শান ও মানকে বর্ণনা করেছেন কুরআনে পাকের পরদে পরদে, কুরআনে পাকের স্থানে স্থানে। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের প্রতিটি তার লব মুবারককে নিয়ে, তার চেহারায় আনোয়ারকে নিয়ে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুলফ মুবারককে নিয়ে, চুল মুবারককে নিয়ে, দাড়িকে নিয়ে, চেহারাকে নিয়ে, নবুয়তকে নিয়ে প্রতিটি স্থানে স্থানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন। যদি আমরা কোরআনের মাঝে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা সম্পর্কে জিজ্ঞাসা করি, চেহারা কেমন ছিল, তো চেহারা সম্পর্কে কোরআন বলছে, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা, শপথ পূর্বাহ্নের, শপথ রাত্রির যখন তা গভীর হয়। প্রিয় ইসলামী ভাইরা, যদি কোরআন নবীকে সিরা মোবারককে নিয়ে জিজ্ঞাসা করা হয় তো কেমন ছিল, তো কোরআন বলছে, আলাম নাশরাহ লাকা সাদরাক, অর্থাৎ আমি আপনার বক্ষ মুবারককে উন্মুক্ত করে দিয়েছি। যদি আমরা কোরআনকে জিজ্ঞাসা করি নবীর মর্যাদা সম্পর্কে, তো কোরআন বলছে, ওয়ারাফা'না লাকা যিকরাক, আয় মাহবুব আমি আপনার জিকিরকে বুলন্দ করেছি। প্রিয় ইসলামী ভাইরা, নবীর বিলাদত সম্পর্কে, নবীর বিলাদতের স্থান বালাদুল আমিন, যে জন্মের স্থান সম্পর্কে জিজ্ঞাসা করি, তো কোরআন বলছে, লা উকসিমু বিহাযাল বালাদ, সেটা হচ্ছে এমন একটি শহর যা হচ্ছে নিরাপত্তার শহর। প্রিয় ইসলামী ভাইরা, যদি আমরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়ত সম্পর্কে কোরআনকে জিজ্ঞাসা করি, তো নবুয়ত সম্পর্কে কোরআন বলছে, ইয়া আইয়ুহান নবিয়্যু, হে গায়েবের সংবাদদাতা নবী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিফাতের কথা, গুণাবলীর কথা যদি আমরা জিজ্ঞাসা করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী কি রয়েছে, তো কোরআন বলছে, শাহিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুরো জিন্দেগির প্রতিটি স্থান হচ্ছে কোরআন তা বর্ণনা করেছে। আর কোরআন আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র সম্পর্কে বলছে, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আয় মাহবুব আপনি হচ্ছেন
সর্ব উত্তম আদর্শের অধিকারী। হ্যাঁ, আমার মাহবুব ইসলামের চরিত্র মুবারক কেমন ছিল তার একটু ঝলক আমরা শুনি। একবার এক ইহুদিদের প্রতিনিধি দল মসজিদের নববীতে আসলো, সাহাবাই কেরাম আলাইহিম রিদওয়ানের মধ্যে সেটা ওই প্রতিনিধি দলকে ভাগ করে নিলেন মেহমানদারি করার জন্য। বিভিন্ন জনকে নিয়ে গিয়েছে, একজন রয়ে গেল যে মেহমানদারি করানোর জন্য কেউ তাকে নিল না, সে বসে রইল মসজিদের নববীতে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন, আসার পর দেখলেন ওই ব্যক্তি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমাকে কেউ নেয়নি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, যার কেউ নেই তার জন্য আমি আছি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিয়ে বাড়িতে তাশরীফ নিয়ে গেলেন। ঘরের মধ্যে ভিতরে মসজিদ নববীর পাশেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা মুবারক, সেখানে নিয়ে গেলেন। রাতের খাবারের ব্যবস্থা করলেন, খাবার দাবার দেয়া হলো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল ঘরের খাবারকে একত্রিত করে ওই ব্যক্তিকে দিলেন। যখন তাকে খাবার দেয়া হলো, সকল খাবার, সে একটু বেশি খাবার খেত, সে খাবার খেয়ে নিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার পরিবারের অন্যান্য সদস্যগণ রাতের বেলা না খেয়ে রইলেন। যখন রাত্র হয়ে গেল, প্রিয় ইসলামী ভাইরা, ওই ব্যক্তির হাজতের প্রয়োজন হলো। ঘটনাক্রমে যেখানে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে রেখেছিলেন যে রুমের মধ্যে, ওই ঘরের দরজাকে লাগিয়ে দেওয়া হয়েছিল বাহির থেকে, কেউ একজন লাগিয়ে দিয়েছে। যখন সে দরজা খোলার চেষ্টা করছে কিন্তু খুলতে পারছে না, তখন সে ব্যতিব্যস্ত হয়ে গেল, পেরেশান হয়ে গেল। তখন সে পর্যায়ক্রমে এক সময় সে ঘুমিয়ে পড়ল এবং তার হাজত ওই অবস্থায় সেরে ফেললো, নোংরা হয়ে গেল বিছানা। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সময় নামাজ শেষ করে যখন আসলেন, আসার পর দরজাকে খুললেন কিন্তু ভিতরে প্রবেশ করলেন না, এক পাশে দাঁড়িয়ে রইলেন। যখন ওই অমুসলিম দেখলো যে দরজা খোলা হয়েছে, সাথে সাথে সে দরজা দিয়ে দৌড় দিয়ে পালিয়ে গেলেন। যখন পালিয়ে গেলেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই রুমে প্রবেশ করে দেখলেন ওই ময়লা আবর্জনা পরিপূর্ণ কাপড়টি। সাহাবায়ে কেরাম আলাইহিম রিদওয়ান সহ প্রবেশ করার পর সাহাবায়ে কেরাম সে কাপড়কে নিলেন। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন, এই কাপড়টিকে দাও। বলল, ইয়া রাসূলুল্লাহ, কেন? আমরা ধৌত করি। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, এটাকে আমি ধৌত করব। বলল, না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, না, এটা আমি ধৌত করব। এর মাঝে হিকমত আছে। কিছু সময় অতিবাহিত হওয়ার পর ওই যে ইহুদি যে ছিল অমুসলিম, সে হঠাৎ করে তার মনে পড়লো রুমের মধ্যে যেখানে ছিল সে রাত্রে জরুরি কিছু রেখে গেছে। তিনি পুনরায় ওই জরুরি সামানকে সংগ্রহ করার জন্য ফিরে আসলো। যখন আসলো, দেখলো সাহাবায়ে কেরামের দল দাঁড়িয়ে আছে, আর প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নুরানি হাতে ওই ময়লাযুক্ত কাপড়কে ধৌত করছে। ওই অমুসলিম নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না যে আমার ময়লাযুক্ত কাপড়কে মুসলমানদের নবী ধৌত করবে, এটা কিভাবে সম্ভব? তিনি নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। সামনে এসে বলল, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জাহিরি ময়লাকে পরে পরিষ্কার করেন, প্রথমে আমাকে কালিমা পাঠ করিয়ে হৃদয়ের ময়লাকে পরিষ্কার করে দিন। প্রিয় ইসলামী ভাইরা, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মুবারক, তার আখলাক কি ছিল? ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই আমি আপনার আদর্শকে সর্বোত্তম আদর্শ করেছি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মুবারক, চরিত্র মুবারক পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যতজন নবী এবং রসুল এসেছেন, সকল নবী এবং রসুলের মধ্যে সর্বোত্তম হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মুবারক। আজও কেউ প্রমাণ করতে পারেননি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের মধ্যে কোনো চুল ছিল, কোনো আয়েব ছিল। হ্যাঁ, লা আয়েব, সম্পূর্ণ পরিপূর্ণ এক। আমরা যে চাঁদ দেখি, কবি লিখেন যে চাঁদ যে আমরা দেখি, ওই চাঁদের মধ্যে আলো আছে,
কিন্তু ওই চাঁদকেও নির্দোষ দেখা যায় না, তার মধ্যে কালো দাগ দেখা যায়। আমরা দেখি না চাঁদকে কালো দাগ, কিন্তু আমার মাহবুব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনই সুন্দর যে তার মধ্যে কোনো আয়েব নেই, তার মধ্যে কোনো দোষ নেই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শিশুকাল থেকে নিয়ে একেবারে 63 বছর পুরো জিন্দেগির মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক মোবারকের মধ্যে কোনো দোষ নেই। প্রিয় ইসলামী ভাইরা, আজও পর্যন্ত কেউ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাকের মধ্যে, চরিত্রের মধ্যে, কোনো কাজের মধ্যে, সামাজিক কাজ, পারিবারিক কাজ, অর্থনৈতিক কাজ, ব্যবসা, লেনদেন, কত কিছুই থাকে জীবনের মধ্যে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবনের প্রতিটি স্টেপকে তিনি অতিবাহিত করেছেন, কিন্তু কোরবান যান আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের মধ্যে আজও পর্যন্ত কেউ প্রমাণ করতে পারেনি। হ্যাঁ, একটা হচ্ছে মিথ্যা অপবাদ দেয়া, কাউকে মিথ্যা প্রতিপন্ন করা, সেটা ভিন্ন জিনিস। আমি চুরি করিনি কিন্তু আমাকে বলা হচ্ছে আমি চুরি করেছি, অপবাদ দেয়া ইচ্ছাকৃত, সেটা ভিন্ন বিষয়। কিন্তু প্রমাণিত যেটা আজও পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানে কেউ প্রমাণ দিতে পারেনি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শের উত্তম চরিত্রের। কিভাবে সম্ভব? যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন মাজিদে ইরশাদ করেন, ওয়া রাফা'না লাকা যিকরাক, আয় মাহবুব, আমি আপনার জিকিরকে, আপনার স্মরণকে বুলন্দ করেছি। এর তাফসীরের মধ্যে লিখেছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকিরটা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয়েছে। আরে না না, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু হয় নাই। লাউলা আযহারতু রুবুবিয়্যাত, আল্লাহ তাআলা বলেন আমি যদি আপনাকে সৃষ্টি না করতাম তাহলে আমি আমার প্রভুত্বকে সৃষ্টি করতাম না। যখন শুধুমাত্র আল্লাহ তাআলা ছিল, কোনো সৃষ্টি ছিল না, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুবকে সৃষ্টি করেন। যখন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুবের নূরকে সৃষ্টি করেন, এরপর পর্যায়ক্রমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বিভিন্ন সৃষ্টি তৈরি হয়। লৌহে কালাম, আরশ কুরসি তৈরি হয়, মাটি সৃষ্টি হয়, আগুন সৃষ্টি হয়, পানি সৃষ্টি হয়। আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে এরপর আগুন, পানি, মাটি, বাতাস দ্বারা সৃষ্টি করা হয়। আল্লাহর মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সানা খানি আল্লাহ তাআলা প্রথমেই শুরু করে দিয়েছেন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন 360 বছর কমবেশ কেঁদেছিলেন, সর্বশেষ আল্লাহ তাআলার মাহবুবের ওয়াসিলা নিয়ে আল্লাহ তাআলার দরবারে মকবুল হয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তার মাহবুবের সম্মান, ইজ্জতকে আল্লাহ তাআলা এত বুলন্দ করেছেন। হ্যাঁ, কেউ যদি আল্লাহ তাআলার মাহবুবের সানা খানির বিরোধিতা করে, আল্লাহ তাবারক ওয়া তাআলার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বিরোধিতা করে, যদি কেউ নবীর বিরোধিতা করে, কোরআন বলছে নিশ্চয়ই যে আপনার শত্রু সে সকল কল্যাণ থেকে বঞ্চিত। যে আপনাকে নির্বংশ বলবে সে নির্বংশ হবে। হ্যাঁ প্রিয় ইসলামী ভাইরা, আজ পর্যন্ত দেখুন পৃথিবীর ইতিহাস, আবু লাহাব যার জ্বলন্ত প্রমাণ, কিছুদিন পূর্বেও সূরা লাহাবকে রিচার্জ করে একজন অমুসলিম মুসলমান হয়েছে। কারণ কি জানেন? এর কারণ হচ্ছে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি ছিল মক্কা কুরাইশদের নেতা। খালিদ বিন ওয়ালিদ তিনিও ছিল মক্কার কুরাইশদের একজন সেনাপতি। অমুসলিম থাকা অবস্থায় তাদের ব্যাপারে কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণ হয় নাই তাদের অভিশাপ দিয়ে। কারণ তারা একদিন না একদিন ঈমানদার হবে, এজন্য তাদের বিরুদ্ধে কোরআনের আয়াত নেই। কিন্তু আবু লাহাব এই আয়াত অবতীর্ণ হওয়ার দীর্ঘ বছর পর এ মারা গিয়েছে। তার মানে এই আয়াত এটাই প্রমাণ করে যে আবু লাহাবের তাকদীরের মধ্যে ঈমান নাই। এটাই প্রমাণ করে। ওই অমুসলিম যখন গবেষণা করলো, করার পর দেখলো যে হ্যাঁ, এটাই যে কোরআন জীবন্ত, এটা মানুষ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রচিত না, ব্যক্তির রচিত না, এটা আল্লাহ তাআলা অবতীর্ণ করেছে, এটা স্রষ্টার পক্ষ থেকে, তখন সে ঈমান গ্রহণ করেছে। আর আবু লাহাব
বলা হয়েছে তাব্বাত ইয়াদা আবি লাহাব, আবু লাহাবের হস্তদ্বয় ধ্বংস হোক। আর হওয়ার মতোই, কারণ এই হাত দিয়ে আল্লাহর মাহবুবকে কষ্ট দিয়েছে, পাথর মেরেছে। যখন কেউ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দেবে, সাথে সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে সেই কষ্টের মধ্যে নিপতিত করবেন। আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে আবুল কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু 8 কি 12 বছর কমবেশ যখন তিনি ইন্তেকাল করলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হৃদয়ে এমনিতেই খুব ভারাক্রান্ত, আর মুনাফিকরা কথা ছড়িয়ে দিতে লাগলো যে হুয়াল আবতার, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হচ্ছে নির্বংশ, তার ছেলে মরে গেছে, অতএব তার কোনো ছেলে নাই, কি আর তার বংশ বিস্তৃত হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের আয়াত অবতীর্ণ করলেন, ইন্না আ'তাইনা কাল কাউসার, হে মাহবুব নিশ্চয় আমি আপনাকে অসংখ্য গুণাবলী দান করেছি। এই গুণাবলীর মধ্যে কি আছে? কাউসার শব্দের তাফসীর করতে গিয়ে উলামায়ে কেরাম লিখেছেন যে এটা হচ্ছে অসংখ্য গুণাবলীর সমষ্টি, অধিক সংখ্যক উম্মতি, যে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী এসেছে, এই সকল নবী 1,24,000 নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, তাদের সকল নবীদের যত উম্মতি রয়েছে, তৎ সংখ্যক নবীদের চাইতেও অধিক সংখ্যক উম্মতি হবে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। অন্যান্য নবীদেরকে যতগুলো গুণাবলী দেওয়া হয়েছে, সকল গুণাবলীর সমষ্টি হচ্ছে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলী সকল দিক দিয়ে। যে কিয়ামতের দিন সকল নবীগণ ইয়া নফসি করবে, সবাই বলবে ইযহাবু ইলা গায়রি, ইযহাবু ইলা গায়রি, অন্যের নিকট যাও, অন্যের নিকট যাও। আর আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করবেন, আনা লাহা, আনা লাহা, আমার কাছে আসো, আমার কাছে আসো। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একক বৈশিষ্ট্য এবং গুণাবলী দেওয়া হয়েছে প্রিয় ইসলামী ভাইয়েরা। আর যে ব্যক্তি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার, নিশ্চয় যে আপনার শত্রু সে সকল প্রকার দুনিয়া এবং আখিরাত উভয় জাহানের সকল কল্যাণ থেকে বঞ্চিত। আল্লাহ তাবারক ওয়া তাআলার বিরোধিতা করলে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে অস্বীকার করলে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার রিজিককে সংকোচন করে দেয় না। যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বিরোধিতা করলে রিজিককে সংকোচন করে দিত, এই পৃথিবীতে কোনো অমুসলিম অক্সিজেন পেয়ে পানি পান করে বেঁচে থাকতে পারত না। কিন্তু যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার মাহবুবের শানে কেউ কটাক্ষ করে, আল্লাহ তাবারক ওয়া তাআলা তার প্রতিশোধ নিয়ে নেন। প্রিয় ইসলামী ভাইরা, পৃথিবীতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা থেকে শুরু হয়েছে তা, হ্যাঁ, জামানার পর জামানা পৃথিবী দেখেছে, যখনই কোনো অমুসলিম কিংবা মুসলিম নামধারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে প্রকাশ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কালিমা লেপন করার চেষ্টা করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাথে ওই ব্যক্তিকে দুনিয়া এবং আখিরাতে লাঞ্ছিত করেছে। আমরাও দেখেছি এই পৃথিবীতে, আমাদের এই মাতৃভূমিতে দেখেছি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন বেয়াদবি করেছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাথে তাকে অপমানিত করেছে। কিছুদিন পূর্বেও আমরা দেখেছি পৃথিবীর আরেক প্রান্তে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করেছে, পৃথিবীর কেউ তাকে শাস্তি দেয়নি, অটোমেটিকলি সে শাস্তিতে নিপতিত হয়ে দুনিয়ার আগুনে নিমজ্জিত হয়েছে। আজও যখনই যেখান থেকে যে ব্যক্তি যার পক্ষ থেকে আমার প্রিয় আকা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হবে, হয়তোবা আমরা যারা আছি, আমরা আজকে মুসলমান,
কিন্তু আমাদের হিম্মত আমরা হারিয়ে ফেলেছি, আমাদের শক্তি আমরা হারিয়ে ফেলেছি, আমাদের কথা বলার অধিকার আমরা হারিয়ে ফেলেছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, আমরা হারাতে পারি সেটা, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মাহবুবের শানকে সমুন্নত রাখবে। হ্যাঁ, পৃথিবীর বুকে এমন এমন ব্যক্তিত্বরা এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখনই বেয়াদবি হয়েছে তারা তার প্রতিবাদ করেছে। হ্যাঁ, আমরাও ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা প্রতিবাদ করব। আমাদের সেই প্রতিবাদের ঢং হবে একেবারে কার্যকরী, সেই প্রতিবাদ যেন হয়। দেখুন, আজকে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন বেয়াদবি হচ্ছে আমরা তার প্রতিবাদ জানাচ্ছি, কিন্তু কিছুক্ষণ পর গিয়ে আবার ওই অমুসলিম যারা আছে তাদের চরিত্রে চরিত্রবান হয়ে যাচ্ছে, তাদের মতো করে আমার রংটাকে রঙিন করে নিচ্ছি, তাদের সংস্কৃতিতে আমি নিজের সংস্কৃতিকে সাজিয়ে নিচ্ছি। আজকে আমরা যারা আশিকে রসুল রয়েছি, নিঃসন্দেহে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন কেউ গুস্তাখি করে, বেয়াদবি করে, আমাদের প্রত্যেকের হৃদয়ে রক্তক্ষরণ হয়। কিন্তু প্রিয় ভাই, এই রক্তক্ষরণের প্রতিবাদে আমি কি করছি বলুন তো দেখি? আমি কি তাদের সংস্কৃতিকে বয়কট করছি? আজকে আমরা তাদের বিরুদ্ধে কথা বলছি, কিন্তু প্রকৃত অর্থে আমরা কি তাদের সেই বেহায়াপনা, সিনেমা, নাটকগুলোকে বর্জন করতে পেরেছি? তারা যে সমস্ত সংস্কৃতিগুলো দিয়েছে আমরা কি সেই সংস্কৃতিগুলোকে বর্জন করতে পারছি? না, নিজে শুধুমাত্র একটু মিছিল মিটিংয়ের মধ্যে, শুধু মুখের প্রতিবাদের মধ্যে, ফেসবুকের প্রতিবাদের মধ্যে আমরা সীমাবদ্ধ রাখছি। আমি বলবো না, এটা কখনো একজন প্রকৃত মুসলমানের প্রতিবাদের পরিপূর্ণ রূপ হতে পারে না। একজন মুসলমান প্রতিবাদ করবে আপাদমস্তক সকল কিছুর দিক থেকে, বয়কট করা হবে আমলি ভাবে, বয়কট করা হবে সুন্নতের রঙে রঙিন হয়ে, যে আমি নবীর আশিক, আমার নবীর চরিত্রকে লেপন করার চেষ্টা করেছে, মিথ্যা অপবাদ দিচ্ছে, আমি এমন আদর্শবান হব যে পৃথিবীবাসী দেখবে। আলহামদুলিল্লাহ, দাওয়াতে ইসলামী আজকে সারা পৃথিবীতে তো এটাই করছে। যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কেউ আঘাত করে, প্রতিবাদ এটাই, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে মানুষের মাঝে আরো উপস্থাপন করে দেয়া, নবীর আখলাককে আরো উপস্থাপন করে দেয়া, মসজিদের সংখ্যাকে বাড়িয়ে দেওয়া। কিন্তু আজকে আমি নিজে আশিকে রসুল দাবি করি, কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যখন আঘাত করা হয়, আমি হয়তোবা কিছুক্ষণ সময় ফেসবুক, ইউটিউবে দিয়ে মিছিল করে আমার ওই আঘাত করাকে, ওই জবাব দেওয়াকে আমি সম্পূর্ণ মনে করি না। নিয়ত করুন, আমার এই চেহারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমনের মতো হবে না। আমার এই আদর্শ, আমার অর্থনৈতিক ব্যবস্থা ওই অমুসলিমদের মতো হবে না। আমার পারিবারিক অবস্থা, আপনি যে আপনার ঘরের মধ্যে আপনার সন্তানদেরকে, ছেলে মেয়েদেরকে লালন পালন করছেন, তাদের ওই লালন পালনের মাঝে আপনি কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করছেন নাকি অমুসলিমদেরকে ফলো করছেন? আপনি কি খেয়াল করেছেন আপনার দৈনন্দিন জীবনের 24 ঘন্টার মধ্যে আপনি কাকে ফলো করছেন? যদি আপনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত আশিক হয়ে থাকেন, প্রতিবাদ এভাবে করুন যে আমি এতদিন পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে ফলো করিনি, অমুসলিমদের সংস্কৃতি আমার ঘরে চলেছে, আমার ঘরের মধ্যে অমুসলিমদের চ্যানেল চলেছে, তাদের সিরিয়ালগুলো আমার ঘরের মধ্যে চলেছে, আমি ফেসবুকের মাধ্যমে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আজকে অমুসলিমদের সংস্কৃতি দেখেছি। যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে, যে আমার নবীকে গালি দেয়, আমি কেমন উম্মতি তাকে আমরা অনুসরণ করছি? আমি কেমন উম্মতি তাদের সংস্কৃতিকে আমি লালন করছি? ধিক্কার ওই উম্মতির প্রতি, ধিক্কার ওই কালিমা পড়নেওয়ালার প্রতি, যে নিজেকে মুসলমান দাবি করা সত্ত্বেও যে নবীকে নিয়ে আজকে কটাক্ষ করা হচ্ছে, গালি দেয়া হচ্ছে, ওই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতি দাবি করার পরেও ওই অমুসলিমদেরকে ফলো করছি, ওই অমুসলিমদেরকে ইত্তেবা করছি। এই লেবাসের মধ্যে, অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে, পারিবারিক স্ট্যাটাসের মধ্যে। আসুন আমরা নিয়ত করি দৃঢ়তার সাথে
যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যারা শত্রু রয়েছে তাদেরকে বয়কট করব ইনশাআল্লাহ। আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুশমনদেরকে আমলি ভাবে বয়কট করব ইনশাআল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। প্রিয় ইসলামী ভাইরা, মনে রাখবেন আমাদের সকলের সর্বোচ্চ ভালোবাসার স্থান হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হ্যাঁ, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আল্লাহ তাআলা বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অনুসরণ করো, নবীকে মুহাব্বত করো। আল্লাহকে পাওয়ার একটাই মাত্র মাধ্যম, উম্মতে মুসলিমার একটি মাত্র রাস্তা, সেটা হচ্ছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসের মধ্যে আল্লাহর মাহবুব ফরমান, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাস আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমরা আমাকে, তোমাদের পিতামাতা, সন্তান সন্ততি সমস্ত কিছু চাইতে নবীকে ভালো না বাসবে। ততক্ষণ পর্যন্ত কেউ মুসলমান না। কেউ নিজেকে, আশিকে রাসূল তো অনেক দূরের কথা, নিজেকে মুসলমান দাবি করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত নবীকে নিজের জানের চাইতে ভালো না বাসবে। হ্যাঁ, সাহাবায়ে কেরাম সেটাই ছিল, নিজের জীবনকে তারা দিয়ে দিয়েছে নবীর ভালোবাসায়। যুগে যুগে সকল তাবিঈন, তাবে তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন সকলে নবীর শানের ব্যাপারে, উলামায়ে কেরাম এ ব্যাপারে ঐক্যমত যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে গুস্তাখি করবে, বেয়াদবি করবে, তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। তার একমাত্র শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। পৃথিবীর ইতিহাস এটাই দেখেছে। হ্যাঁ, হয়তোবা পৃথিবীর বিভিন্ন সময় আমরা দেখেছি যে ক্ষমতার কারণে, সিস্টেমের কারণে হয়তোবা নবীর দুশমনদেরকে শাস্তি দেওয়া যায়নি, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলার এই জমিনের মধ্যে এমন অসংখ্য মর্দে মুজাহিদকে, মর্দে কালান্দারকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে বেয়াদবি হয়েছে। যখন কোন পৃথিবীর সিস্টেম, কোন আইন সেটাকে শাস্তি দিতে পারেনি, কিন্তু আল্লাহ তাআলা ওই মর্দে কালান্দারের সদকায় আল্লাহ তাআলা ওই গুস্তাখে রাসূলকে এই পৃথিবীতে শাস্তি দিয়েছেন। প্রিয় ইসলামী ভাইরা, আমরা এই আশাই করব, এই আকাঙ্ক্ষাই করব যেন আমরা নবী পাকের নকশে কদমের উপর চলি এবং দৃঢ়ভাবে আমরা প্রত্যাখ্যান করি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে যে বা যারা যেখান থেকেই বেয়াদবিমূলক শব্দ উচ্চারণ করুক না কেন, আল্লাহ তাআলা যদি আমাদেরকে এই ক্ষমতা দিত, আমরা ওই জিভকে টিনে ছিঁড়ে ফেলতাম, আমরা ওই টুটিকে চিপে ধরতাম যে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে কারো মুখ দিয়ে কোনো বেয়াদবি শব্দ বের হবে। প্রিয় ইসলামী ভাইরা, এই জীবন তো নবীর জন্যই, এই হায়াত তো নবীর জন্যই। ইয়া রাসূলুল্লাহ, আমরা এই জমিনের মধ্যে এসেছি আপনার জন্য, আমরা জীবিত রয়েছি আপনার জন্য। কিয়ামতের দিন যে আমরা উঠব, ইয়া রাসূলুল্লাহ আপনারই জন্য, আপনার জন্যই বেঁচে থাকা, আপনার জন্যই জীবন। ফিদাকা আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ আপনার কদমে আমাদের জান প্রাণ, আমাদের পিতামাতার সকল কিছু কুরবান। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের সালাতের জন্য এক জান কেন, যদি শত জান চলে যায় এটা সৌভাগ্যের বিষয়। হ্যাঁ, ইসলামেরা মনে রাখবেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের রিসালাতকে রক্ষা করতে গিয়ে, প্রতিবাদ জানাতে গিয়ে যদি এক জীবন না 1000 জীবনও চলে যায়, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়, এটা কিসমতের বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে নবী পাকের মোহাব্বত সিনায় ধারণ করার তৌফিক দান করুন। শুধু যেন আমরা এই কথার মাঝে প্রতিবাদ না জানাই, আমরা আমলি ভাবে আমাদের দেহের মাঝে নবী পাকের সুন্নতকে সাজাই। আমি ব্যক্তি জীবনের মধ্যে, পরিবারের মধ্যে আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, আপনি আপনার সন্তানকে তৈরি করুন, তাকে শিক্ষা দিন নবী পাকের ভালোবাসা।
হ্যাঁ, মনে রাখবেন, প্রত্যেক পিতার উপর ওয়াজিব তার সন্তানকে নবী পাকের মোহাব্বতকে শিক্ষা দেওয়া, নবী পাকের আজমতকে শিক্ষা দেওয়া, নবী পাকের আলে বায়তের মোহাব্বতকে শিক্ষা দেওয়া। এটা প্রত্যেক পিতার উপর ওয়াজিব। আল্লাহ তাআলা আমাদের সকলকে ওয়াজিবকে যেটা রয়েছে সেটাকে পালন করার তৌফিক দান করুক। আমরা যেন নবী পাকের মোহাব্বতকে ধারণ করতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুক। আমিন বিজাহিন নবীল আমিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সারা দুনিয়ায় দিনের বার্তা করতে প্রচার ও প্রসার, কুরআন হাদিসের আলোকে শোনো বয়ান ভাই আমার।